হাইকোর্টে জামিন পেলেন 2017 সালের উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমণিয়ম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। তবে এখনই মুক্তি পাচ্ছেন না কুলদীপকে তার পাসপোর্ট এবং 15 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি তাকে সমপরিমাণ অর্থে 3 জন জামিনদার পেশ করতে হবে। 2017 সালে চাকরি দেওয়ার নামে ডেকে এনে উন্নাওয়ের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে সেই সময় উত্তরপ্রদেশের বাঙ্গেরমৌ কেন্দ্রের 4 বারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তার সহযোগী শশী সিংহের বিরুদ্ধে। কুলদীপের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পরিবার পুলিশে অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ ছিল। পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন নির্যাতিতা। 2018 সালের 8 এপ্রিল যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা ও তার পরিবার। সেখানেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নির্যাতিতা। তারপরই নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে মৃত্যু হয় নাবালিকার বাবার। আদালত মঙ্গলবার বলেছে অভিযুক্ত নির্যাতিতার 5 কিলোমিটারের মধ্যে আসতে পারবেন না এবং তাকে দিল্লিতেই থাকতে হবে। অভিযুক্ত নির্যাতিতাকে হুমকি দিতে পারবেন না। প্রাক্তন বিধায়কের পাসপোর্ট বিচারাধীন আদালতে জমা দিতে হবে। প্রতি সোমবার থানায় হাজিরা দিতে হবে এবং কোনো শর্ত লঙ্ঘন করলে জামিন বাতিল করা হবে। নির্যাতিতা ও তার মায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারকে। একই বছর ডিসেম্বর মাসে দোষী সাব্যস্ত হয় কুলদীপ। ভারতীয় দণ্ডবিধির 376 এবং পক্সো আইনে দোষী সাব্যস্ত করা হয় কুলদীপকে। বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে জামিন পেলেন 2017 সালের উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।